আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো সেলফিন থেকে কিভাবে বিকাশে টাকা অ্যাড করবেন। তো বন্ধুরা, পুরো প্রসেসটি ফলো করুন। এখন আপনার সেলফিন অ্যাপে প্রবেশ করুন। প্রবেশ করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। অবশ্যই আপনি হয়তো অ্যাকাউন্ট খুলে রাখছেন। তো এখন আপনাকে সেলফিন ব্যালেন্সটা চেক করে দেখুন। আমি এখানে অবশ্য ব্যালেন্সটা ট্রান্সফার করে রেখেছি আগে থেকেই। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছে। এই যে দেখুন, আমি ব্যালেন্সটা চেক করলাম। আমার ব্যালেন্স আছে 1190 টাকা। আমি যেহেতু 2600 টাকার মতো ছিল, 1500 টাকা ওখানে ট্রান্সফার করে নিয়েছি। তো এখন হলো যে কথা, সেটা হলো আপনাকে প্রথমে ব্যালেন্সটা ট্রান্সফার করে নিতে হবে। ওখানে কার্ড অপশানে ক্লিক করলেই আপনি ওখানে আপনার মাস্টার কার্ডটি পাবেন। তো এখানে অ্যাড মানিতে ক্লিক করার পর এখানে এসে এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিয়ে পিনটা দিলেই ভেরিফিকেশনটি কমপ্লিট হবে। এখানে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে, আপনি কত ওই সেলফিনে পার করতে হবে, কত পার করবেন বিকাশে, অর্থাৎ এখান থেকে বিকাশে কত নেবেন সেই অ্যামাউন্টটি এখানে টাইপ করুন। ধরুন আপনি 50 টাকার মনে করেন যে সর্বনিম্ন যেহেতু 50 টাকা পার হয়, সেলফিনে আগে 50 টাকা পার করে নেবেন। তারপর পার করে নেওয়ার পর অ্যাড মানি ওখানে গিয়ে ওখান থেকে ট্রান্সফার করতে হবে। তো প্রথমত আগে আপনাকে 50 টাকা হোক আর যাই হোক আপনাকে অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এই হলো আমার ব্যালেন্স 1500 টাকা এখানে আমি সেলফিনে অ্যাড করে রাখছি। তো এটা আমি বিকাশে ট্রান্সফার করে নেব। এর জন্য আপনাকে বিকাশ অ্যাপে যেতে হবে। তো চলুন বিকাশ অ্যাপে যাই। এ হলো বিকাশ অ্যাপে আসলাম। এখন আপনাকে অ্যাড মানিতে ক্লিক করতে হবে। দেখুন আমার ব্যালেন্স এখন 226 টাকা। এরপর আপনাকে অ্যাড মানিতে ক্লিক করার পর এখানে কার্ড টু বিকাশ অপশানে ক্লিক করে ভিসাতে সিলেক্ট করুন। ভিসা অপশনটি সিলেক্ট করলে করার পর ওয়েট করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর আপনাকে মাই অ্যাকাউন্টে নেবেন না আদার্স অ্যাকাউন্টে পাঠাবেন, সেটা মাই অ্যাকাউন্ট বলতে আপনার এই অ্যাপে যে নাম্বার দিয়ে খোলা আছে সেটা। তো আমি 1500 টাকা টাইপ করে প্রসেসড এখানে ক্লিক করব। তো আপনারাও সেই রকম করবেন। তো ক্লিক করার পর আমার দেখুন এখানে অলরেডি একটা কার্ড, যেহেতু আমি একবার ট্রান্সফার করেছি এখানে সেভ হয়েছে। আপনাকে এটা অ্যাড করার জন্য সেলফিন অ্যাপের মাস্টার কার্ড এখানে অ্যাড করার জন্য অ্যাড নাও ক্লিক করতে হবে। হ্যাঁ, 1500 টাকা দেখুন, কোনো ফি নাই, একদম জিরো ব্যালেন্সে। এরপর পে করলে এখানে একটি কোড আসবে, কোডটি সেখানে বসালে আপনি ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে যাবে। কোনো ফি কাটবে না। আমি প্রতিনিয়ত করে থাকি। খুবই হেল্পফুল একটা বিষয়। একটু ওয়েট করবেন, যেহেতু অ্যাপটা আমার আপডেট দেওয়া নাই, আপডেট দিলে হয়তো একটু ফাস্ট হতো। দেখুন ভেরিফিকেশন কোডটি চলে আসছে। আপনাকে এটি হলো সেলফিনের মাধ্যমে। এখন এখানে দেখুন এই কোডটি এখানে বসাতে হবে, ইসলামী ব্যাংকের যে কোডটি আসবে, ওটিপিটা এখানে বসে কনফার্ম করার সঙ্গে সঙ্গে আপনার ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে যাবে। আর এই ভিসা কার্ডটি পাবেন কোথায়? আপনার ওই যে সেলফিন অ্যাপে গিয়ে দেখবেন যে কার্ড অপশনে, ওখানে গেলে আপনি ভিসা কার্ডটি পেয়ে যাবেন। ওখানে ভিসা কার্ডের মেয়াদ উত্তীর্ণ এমন সেমন এগুলো যা সব কিছু দেওয়া আছে ওখান থেকে এনে এখানে বসাইলেই হয়ে যায়। অ্যাড কার্ড টু বিকাশ। দেখুন আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে, ট্রান্সফার হয়ে গেছে 1500 টাকা। কোনো ফি নাই, ফি 00। অ্যাড মানি করতে কোনো ফি কাটবে না। দেখুন এখন আমার ব্যালেন্স হচ্ছে ট্রান্সফার করা হয়ে গেছে অলরেডি। দেখুন এখন 1500 টাকা অ্যাড হয়ে আগে ছিল 226 টাকা, অ্যাড কমপ্লিট। দেখুন কার্ড টু বিকাশ, যে ভিসার থেকে 1500 টাকা ইন হয়েছে, কোনো চার্জ নেই।
কোনো অ্যাড ফি নাই। কোনো প্রকার অ্যাড ফি দিতে হবে না আপনাকে বিকাশ থেকে, সেলফিন অ্যাপ থেকে। যদিও আপনার সেলফিন অ্যাপ থেকে বিকাশে ট্রান্সফার করার দরকার নেই, যদি আপনাকে কাউকে পাঠাতে হয় তাহলে আপনি ট্রান্সফার করবেন। আর তাছাড়া সেলফিন অ্যাপ থেকে বুথে টাকা দিই সবচেয়ে বেটার। এখন আমি আবার সেলফোন অ্যাপে আসলাম, এসে দেখুন এখানে 0 হয়ে গেছে, কারণ এখান থেকে ব্যালেন্স চলে গেছে। তো আপনার মাস্টার কার্ডটি ওইখানে নেওয়ার জন্য ভিসা কার্ডটি ওই যে কার্ড অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে পাবেন ভিসা কার্ডের নাম্বারগুলো। তো বন্ধুরা, এই হলো বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিও।